লোক হাবাইতে বদা শুধু মানুষের বাড়িতে যে ফাত ফাতি খাইতে বইতে রান্না করে যায় হাতে পর্যন্ত দেখে কি রান্ধে না রান্ধে। হঠাৎ করে তানজিলের শ্বশুর মনে হয় এইখানে আসার জন্য ডিসিশন নিচ্ছে। আর জাম্বু তো তানজিলাকে একা ছাড়বে না, কারণ সবাই আপনারা জানেন সোনার ডিম পাড়া হাঁস, যত কষ্ট যত যাই হোক পিছন পিছন জাম্বু যাইব। জাম্বুর না কি বলে আবার কি পরীক্ষা দেয় বলে, আবার সাথে আইছে এত দূরের জার্নি করে। তো ভাই টেপি ভালো করে জানে আসলে টেপির ওইখানে ওই লোকদেরকে চাকর নকর বানাই টেপি চলতইব। বদার বাড়িতে মানে চিরস্থায়ী কোনোদিনও টেপি হইতে পারতো না, টেপি ভালো করে জানে। তো যাক, তানজিলা বেড়াইতে যাবো, শ্বশুর শাশুড়ি সবাইরে নিয়ে আসছে, ভালো কথা। কিন্তু এই বদার বাচ্চা মানে শুধু মানুষের থেকে খাইতে জানে। তানজিলার শ্বশুর আসাতে এই বদা কি পরিমাণ মানে অপমান করা শুরু করছে। যে বিষয় হচ্ছে বদা ড্রাইভিং করব, এই বদা ড্রাইভিং করেই কিন্তু পদ্মাস্তর থেকে সেই কুষ্টিয়া থেকে বদার বাড়িতে বদা যায়, কিন্তু ভিডিও করে নাই, অল্প একটু ভিডিও দেখাইছে বদার ঘরের মধ্যে। যাওয়ার সময় ফুল জার্নি কিন্তু বদার দেখায় নাই কোনো জায়গায় কোনো কিছু। আর টেপি যাইব যে টেপিরই দিয়ে মিষ্টি যা যা লাগছে টেপি গাড়ি থেকে নিজে নাইমা তারপরে সেই মিষ্টি কিনে লিছে। আরেকটা বিষয় অন্যগুলোকে শেয়ার করি। আরে মাখি দুদিন ধরে কাইতে আসত মেহমান আইব দেখি মানুষের জন্য এগুলো নিয়ে মানুষের মেনু হয়। একটা মেহমান আসবো কালকে হয়তো খাসি হতাইয়া ইউটিউবের ভিডিও আপলোড করার জন্য নাটক করার জন্য খাসি হতাইছে এই পর্যন্ত। ভাই নতুন মেহমান, নতুন জামাই, নতুন মেয়ের শ্বশুর শাশুড়ি আইছে, খাবারের বিষয় ইয়েটা আপনারা দেখেন তো। হ্যাঁ, হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা ভালো আছেন? নিয়ে ভালো আছে, আবার আছে টুকুর করি রান্নাগুলো কথা কইতে লাইক দিয়ে আবার সাবস্ক্রাইব করে দিয়েন যারা করছেন, তাকে অসংখ্য ধন্যবাদ। বাহুরে কিয়া কইতাম ভাইয়া ফুরা বা মাখিরানির তো মাখিরানি হাগা থেকে ফেরানি ভালো করে দেখাইতে পারে নাই, কিন্তু ফুসু লই দৌড়ে যায় বিয়ারে দিতে পারে নাই। আপনার বাড়িতে এলে ফুসু লই দৌড়ে বিয়ারে দিতে পারে নাই, কিন্তু বিয়ারি ওয়েলকামটা তো এবার বেশি সুবিধাজনক হইল না, বুঝলাম না এটা আবার কোন ধরনের মেহমান আসছে। মাকিরানি তার নাতি সাওয়ালকে নিয়ে ব্যস্ত হয়ে গেছে, ওই নাতি সাওয়ালকে নিয়ে। মাকিরানি যে বিয়ে নিয়ে আইছে তাদেরকে যে একটা ওয়েলকাম জানায় ঘরে নিয়ে যাওয়া, ওরকম দেখলাম না। বোলা কামলা দেই ইন্দি খাড়ায় ভিডিও করতেছে। আর বাড়ির মধ্যে একটা মেহমান আইছে, দুইটা পুরুষ মানুষ আইছে, দুইটাকে তো মানুষ যে একটু হ্যান্ডশেক করে ওয়েলকাম জানায় ঘরের দিকে আনে। আর এই ফুল টুল ফুসফু নাই ফেরানি দিয়ে আইতে পারে না গো। আরে ভাইয়ারে আফুরারে এ মাবুরে এ তান তিশাদা হারা দিন প্রতিবন্ধী করে মাইনসেরে, বুঝেননি? তিশা এবার নিজ মুখে হিতির ফোলা যে একটা প্রতিবন্ধী, হিতির নিজ মুখে কইতেছে হিতির ফোলা একটা প্রতিবন্ধী। ভাই সত্যি কথা, এত বড় দামরা সাইজের ফোলা শুধু সারাদিন খাইতে গর্দান ফিরিতে পারতেছেন। এটা তো আরেক জাম্বু হয়েছে। এটা বদা ডুপ্লিকেট, মানে বদা হাসমতের ভূমিকার সামনে আসবো। জাম্বু তো অলরেডি শুরু করে দিছে বদা হাসমতের কাজকর্ম, কিন্তু এই ফোলা কয়দিন যে দাঁত মাজে না, দাঁতেরই আস্তারা হলুদ হয়ে রয়েছে বদা। আর বদা চোরটা তো মরিয়মের লগে পর্যন্ত টিকটক বানায়। এত নির্লজ্জ ফেসবুকের মধ্যে আমি দেখছি, এমন ফিল্টার মারছে বদা চোরটা হয়ে গেছে বেডি। ভাই এই টান যে কতদিন দাঁত মাজে না, এডি এক জায়গা থেকে এক জায়গায় গেলে ব্রাশ নেয় না, সেই জায়গায় যায় ব্রাশ কিনে। ভাই মানুষ তো নতুন ব্রাশ হইলেও মানুষ নিয়ে যায় সাথে করে। আর ব্রাশ যদি কোনো ভুলবশত মানুষ রাইখেও আসে, একবার দুইবার নিয়ে ওদের যতবারে দেখি ততবারে এডি নিয়ে দাঁত মাজে না। আমার মনে হয় মুখে যখন খরা শুরু হয়, চারিপাশে মাছি আসা যখন শুরু হয়, তখন মনে হয় যে কাপড় লেগছে, যে তখন মনে হয় যে ওই যে গোবরের গইর ছালি আছে না, ওই ছালি দিয়ে মনে হয় যে দাঁত মাজা শুরু করে। তিশার ফোলার দাঁত হলুদ, মনে হয় যে বিশ্বাস করতে না, মনে হয় যে গু লাগাই রেখেছে দাঁতের মধ্যে। তিশা এই দাঁতের ক্যামেরার সামনে ওড়না দি নিজের ওই যে উপরে একটা হিজাব বাঁধে। ভাই মুখের ভিতরে এরকম হলুদ দাঁত ডলা দিলে ওড়নার মধ্যে কি লাগে, আর ওড়নাটা কিরকম গন্ধ হয় কনসেন এরা। তো এই এত বড় ক্লাস 8-এ পড়া ফোলা এই বছর শেষ হয়ে গেলে 9-এ পড়ব। তিশার নিজে কইতেছে তার ফোলা নাকি প্রতিবন্ধী, ছাগল নিয়ে টানাটানি করতে যায়। এটি শিখাইছে কিতা ভাই? আর একটা বিষয় নগরে দেয়, মানে এটি কত বড় জালিম, লেতে হোলাইন কতটি শুধু বিয়েতে থাকে একটার পর একটা কুড়ি হুড়াইয়ে লাইছে চারো পাশে হোলাইনে শুধু গিজ করে 1 কুড়ি 2 কুড়ি ভরিয়ে লাইছে পুরা বাড়ির মধ্যে। এটি কত বড় নির্লজ্জ আর বেলজ্জা
এই লেদা লেদা হলাইন এটি যে ছাদে উড়াই দিছে, ছাদের কর্নারে এডিনে ফুল মেলাইতে আছে নিচের দিকে। কেমন মা, কেমন ডাইনি বুড়ি যে ছোট বাচ্চাদেরকে বলতেছে যে উপরে দাঁড়াইয়া, রেলিং নাই ওই ছাদে দাঁড়াইয়া ঝুঁকি ঝুঁকি যেন ফুল মারে। তিনটে, একটা আবুতালা, একটা তানা, একটা তাবিয়া, তিনটা বাচ্চা। আচ্ছা, তানহা নাইলে একটা একজনটা ধাক্কা দিবে না? তাবিয়ার যেই বিষ, আবুতালার যেই বিষ, কোনটারে ধাক্কা দিই। মাঝে মাঝে দেখবেন আবুতালা খুকির বিচ্ছু মার্কা হলো, এটা মাঝে মাঝে কিছু না কিছু বায়না করলে জ্ঞান 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 করতে থাকে। তো তাবিয়ার যে বিষ, যে কোনো জিনিসের জন্য যদি একটা বাচ্চা আরেকটা বাচ্চার ধাক্কা দিয়ে ফেলাই দিত ইয়ে থেকে নিচে, আবার না হয় উকি মেরে যে দেখতেছে। ভাই আমরা বড় মানুষরা যদি 500 তলা ছাদের উপর থেকে এমনি নিচের দিকে দেখি, মাথা দেখবেন কিরকম করে ওঠে। তো এ যদি উপর দিকে এমনি পড়ে যায়, কত বড় ডাইনি বড়ি। আসলে এডিনের সন্তানের কোনো কদর নাই। তো এটি ওই যে তিশা যে কইছে যে এটি ফোলাফাইন জন্ম দিছে ইউটিউবে, তাবিয়ারে ইউটিউব জন্ম দিছে, ইউটিউবের ভিডিও বানানিলে জন্ম দিছে। আসলে বাচ্চার যে ফিলিংস এগুলো বুঝবো কোথার থেকে। তো আজকে কয়েকদিন সারা বাংলাদেশের মানুষ ট্রমাটাইজ হয়ে গেছে। আমি নিজেও, আমি কি বলবো, এত কথা তো আসলে বলা যায় না, যেহেতু আমার ওই রিলেটেড এটা চ্যানেলও না। তো প্রতিটা মানুষ ঘরে ঘরে কষ্টে আছে, প্রতিটা মানুষ কাঁদতেছে। আর এই এই বাচ্চা রিলেটেড বিষয়গুলো কিন্তু সামনে আসতেছে, দেখতেছে সবাই। কতগুলো আমার বুক খালি হয়েছে। তো সবাই কিন্তু এই অবস্থার মধ্যে আছে। কিন্তু এই বেলা যাদের কোনো সরম বরম কিছু নেই, এক করবো বেলা ইল্লাফানা, এই তামসা নাটক, নাটকগিরি করব। আবার ছোটো ছোটো ফোলাপান ছাদের উপরে উড়াই দিয়ে ফুল মেলামেলি খেলতেছে। এই বিয়াদ্দফেদের কাছে নাকি মানুষ বলে শিখে বেলে যে পরিবারে কেমনে কী করতে হয়, যেটা মাক্কি ডাইনি মাঝে মাঝে কয় একটা পরিবার কেমনে চালাইতে হয়। আমরা তো পারিবারিক ভিডিও দেখাই, আমরা তো পারিবারিক বিষয় তুলে ধরি। তো মাক্কি ডাইনি তুই কে দেশ তোর লেদা মাইয়া ছাদের উপরে উড়াই দিয়ে ফুল মেলাইতে হইব? বাবা রে কি একবেলে বাবালা কথা কথা শুনছি নি, মনে হয় যে হিতির কোন একেবারে নরম জায়গার একটা খেসা আইছে। এডিরে আত্মীয়তা মানে না, এডিনের কোনো মান সম্মান ইজ্জত কোনো কিছু আছে যে এডিরে দৌড়িয়ে আনছে। ভাই তানজিলা জানে বদার বাড়িতে তানজিলা ঠাই নেই, টাকা পয়সা দিয়ে হলো সংসার করতে হইব। এডিরে লই ক্যামেরার সামনে দিয়ে আইতে হইব, তারপরে দিয়ে এডিরে লই চাকর বাকর এডিরে বানাই রাখতে হইব সাথে রাই। তো তানজিলার শ্বশুরে রাজি করাইছে। বদাসরটা জানে না যে তানজিলার শ্বশুর আসবে কি না এই পদ্মাসরে। আচ্ছা ভাই, মানুষ কি একজনের বাড়িতে একজন রেগুলার দিনে দিনে প্রতিদিন যায় নাকি? প্রতিদিন তার মানুষের বাড়িতে যাইতে পারে না। আবার এডিনের ক্ষেত্র হয়েছে আলাদা। এডিন তো আসলে কোনো কাজকর্ম নাই। জাম্বুর বাপ আবার নিজের কাজকর্মতে ব্যস্ত থাকে, বদার মতে উলাইলে বেলাইলে ফানা করে না, এত বেলের জেগিরি করে নাই। তো ভাই যেহেতু রওনা দিছে, হয়তো টেফির মনে হয়েছে যে যেহেতু রওনা দিছে আবার খাসি শোয়াইতে আছে প্রতিবার। অন্য সময় যাইলে তার বারবার আর খাসি শোয়াইব না। যদিও এসব নাটক তিসা করতে আছে ভিডিও বানানোর জন্য, নাটক দেওয়ানোর জন্য। বদার হাত থেকে শ্বশুরবাড়িতে আসার সময় মিষ্টির টাকা পর্যন্ত তানজিলা দিছে, দিয়ে আনছে। বদার বাপ সাথে থাকার পরেও মাইয়া পকেটের টাকা বাইর করে দিছে। মাইয়া শ্বশুর শাশুড়ি নিয়ে আইতে আছে, মিষ্টি তানজিলা কিনতে হইব। আর দুই বেকার ভাদাইমা মেরুদণ্ডহীন লোক, এদের কাছে কি টাকা আছে এরা মিষ্টি কিনবো নানা শ্বশুর বাড়ির যাওয়ার সময়, বা ছেলের নানা শ্বশুর বাড়ির যাওয়ার সময়? এরা কি কেনার মতো মানে সে যোগ্যতা আছে না পকেটে টাকা আছে? তো বদাসরটা তো মাস শেষে 5-7 লাখ টাকা তো ইউটিউব থেকে ইনকাম করে, ডাইনিতে আরও বেশি করে। কিন্তু ভাই এই বদা এই তানজিলার সাথে কইরা তানজিলার শাশুড়ির কোলে, ভাই আমাদের বাবারা আফন বাবা যদি হইতো, বাচ্চা 1 মাস শেষে 1 মাস চলতেছে সিজার, রুমে এত দূরে জার্নির জীবনও নিত না। একটা ধমক দিয়ে ঘরের মধ্যে বসে রাখতো না, লাগলে একটা ঠাঁটা ধরে সোবার দিত যে নাতি ফুতি লই, নাতি সাওয়াল লই। এখন দূরের জার্নি কেন করবা? অপ্রয়োজনে দূরের জার্নি কেন করবা? যে মিনিমাম 3 মাস 6 মাস বা 5 মাস যাক। এতটুকু একটা বাচ্চা নিয়ে দেখেন লবিসা বানাও ফৈনি বেডির মতন টিকটিক টিকটিক করতে করতে চলিয়েছে এক জেলাতে আরেক জেলা। ভাই তো আফন বাপ হইলে বলতো যে তুমি বাচ্চার কাছে থাকো, তোমার কিনতে হইব না, আমি নিজে যাই কিনে নিয়ে আসি। তানজিলার নাম মানে টাকা তো তানজিলা দিব, কারণ তানজিলা জামাই লই যেতে আছে। তো জীবন ফল ফুরুষ কিছুই কিনতো না, কিনলে তানজিলারে কিনতে হবে, যেন তানজিলারে গাড়ি থেকে নামাইছে বদা। তো তানজিলা ডিসিশন নিছে যে তার শ্বশুরকে সে সাথে করে নিয়ে যাবো, যেহেতু জাম্বু আইব, জাম্বুর মা আইব। মানুষ তো আসলে ওই পরিবারটার মধ্যে তো মানুষ তো বেশি না, মাত্র এরা 4টা মানুষ, এক নতুন সদস্য যোগ হয়েছে। তো টেপির শ্বশুরও আনবো লগে করে, যেহেতু খাসি টাসি জবাই দিছে। ভাই প্রতিবারে যাইলে কি মানুষ খাসি জবাই দিব? যেহেতু খাসি জবাই দিব, বেড়ারে নিলে হয়তো দেখলে খুশি হইব।
যে বিয়ে আইছে, খাসি জব দিছে, জামাই আইছে। তো ভাই তানজিলা রেডি করছে তার শ্বশুরে বলে টইলা চলেন চলেন। তো বদা ছোট্টাও জানে না শ্বশুর আইব যে, আবার ডাইনিও জানে না, কেউই জানে না যে তানজিলার শ্বশুর আইব। এখানে বদাচোরটা কিন্তু পাবনা থেকে শরীদপুর থেকে গাড়ি চালাইয়া কিন্তু সেই পাবনা পর্যন্ত গেছে তার নিজের বাড়িতে। যাওয়ার পরে সেই পাবনা থেকে নিজের বাড়িতে গেছে, যাইয়া এখন সে ড্রাইভার নিয়ে আসবে, নিজে চালাইব না। এখন তানজিলাকে নিয়ে আসবে। বদাচোরটার তো একটা টার্গেট আছে, টার্গেট হয়েছে তানজিলা ড্রাইভার যদি নিয়ে যায় তাইলে তানজিলার শাশুড়ি, তানজিলা বা এটার নাম কি জাম্বু আইলে আবার গাড়ি দিয়ে হয়তো যদি বদাচোরটা থাকতে না পারে, ভাগ্যিস যদি থাকতে না পারে, ওই ডাইনিরে ফেলে আবার যদি বদাচোরটার আশা লাগে, তো যার কারণে বদা মনে করতেছে ড্রাইভার যাবে, এদেরকে রাখে আবার ড্রাইভারের দিয়ে গাড়ি দিয়ে এদেরকে আগে পার করে দিব। সবাই তো আর এক গাড়িতে আইতে পারবো না, এক গাড়ি দিয়ে তো আর সবাই আসা যাবে না। তো বদা তো অনেকবার জার্নি হয়ে যায়। বদা কিতা করছে যে যার ড্রাইভার নিলে একদিন দুদিন থাকলো, ড্রাইভার এদেরকে নিয়ে চলে এবার বদা এবার যে কদিন ডাইনির শখ না মিটবো ততদিন পর্যন্ত বদা থাকবে। স্কুল কিন্তু খোলা, প্রত্যেকটা স্কুল কিন্তু খোলা। তো ভাই মাক্ষী না অশিক্ষিত মূর্খ, পুরা খানদান মূর্খ। কিন্তু বদা চোরটা তুই কি মূর্খ রে বদা? মানে মানুষ করে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। তো স্কুল খোলা রাইখা বদা চোরটা এনে বেলায় লেফানা করে বেড়াইতেছে। তো যাকগে এনে বাড়িতে আয়োজনে দেখছে যে তার বেয়াই যাইব। এখন তো বদা চোরটার মাথা উঠে গেছে 49, কারণ তারে অনেকক্ষণ ড্রাইভিং করতে হ্যাঁ জানতো না বিয়ে আসবে, যে আমার বিয়ে আসবো, যে আমতা করতেছে। এখন আমি জানি না এরা আমার বিয়েরা সামনে আছে। এখন বুঝলাম না এরা কি এদেরকে কি বাসে উঠাই দিছিল না কেমনে আইলো। ড্রাইভার বিদায় করে দিছে আমার মনে হয় গাড়িতে এসে, যেহেতু ড্রাইভারের সিটে বদা গাড়ি চালাইছে, বদা যেহেতু গাড়ি চালাইছে তো সেহেতু সাকিবের বাপ সামনেই বইছে, কিন্তু পুরো রোডে আর কোনো ভিডিও করে নাই বদা চোরটা বা তানজিলা, দিলে দেখা যাবে হয়তো। তো যাই হোক, এই বদা তানজিলার শ্বশুর যখন আসবে কইছে, বদা আমতা শুরু করছে যে আসলে বিয়াই যায় বোধহয়, এটার কোনো ঠিক ছিল না, এটা হঠাৎ করে হয়েছে আমার বিয়াই। এখন আমতা করা শুরু করছে, অথচ সকালবেলা ঘুম থেকে উঠে যাইও খাইতে বসে ওই বাড়িতে খেয়েছি। ভাই এদের কি লজ্জা শরম কিছু নাই? যে একটা মানুষ রওনা দিছে, আসার জন্য প্রস্তুতি নিছে, ওই মুহূর্তে তার সামনে যদি কেউ মুখ কুচকায় বা ভ্রু কুচকায়, যে বিরক্ত একটা ভাব দেখায় যে এখন যাইতেছি, আসলে তো কথা ছিল না, বা আমার কষ্ট হইতেছে ড্রাইভিং করতে, ওই লোকটার মানে সামনে যদি এই ধরনের আসলে এটি সবটি হয়েছে কিতা জানেনি একই কোয়ালিটির, এটির কোনো লজ্জা শরম কিছু নাই। সত্যি তানজিলার শ্বশুরেরও কোনো লজ্জা শরম নাই। এরকম যখন বদা আমতা করতেছে তখন কিন্তু তানজিলা অন্য কোনো ভদ্রলোক হইলে ফিরি চলে যাইতো, যে না থাক তোমরা যাও, বেয়ার কষ্ট হইতেছে, এত দূর কেমনে গাড়ি চালাইব। কিন্তু না, বেড়া সে আইলো। ভাই বাড়ি পর্যন্ত জন আইছে, একটা মানুষও করিম ব্যাপারী, আরে আল্লাহ কি সরল কইতাম না, জানে না বোঝে না, যাইয়া তানজিলেরও বুকের লগে জড়াই দিচ্ছে। যাক আবেগ, নাতিন প্রথম নাতিনের প্রতি আলাদা রকম মায়া। তো তানজিলার তো আসলে বাপটাপ কেউ নাই, করিম ব্যাপারী প্রথম ঘরের নাতিন হিসেবে মায়া একটু আছে তানজিলের প্রতি। আর আগের দিনে মানুষ সবচেয়ে বড় কথা হয়েছে করিম ব্যাপারী তো আগাই যায় তানজিলার শ্বশুররা হাত মিলে ওয়েলকাম করতো। রে বদা চোরটা, তোর কি লজ্জা সরম কিছু নাই? তারা আইতেছে, তুই একটা ফোন দিয়ে কইতেছে তারা আইছে, তুই রাস্তাতে আবতালা করে করে একটা বাড়িত নাই, কোথায় গেছে সবাই, কাউকে দেখি না, তোরা করে আবদালা। ভাই এটা কি বেড়া না বেরেন্ডা? এতে কিতে বেলাজার কোনো লজ্জা সরম কোনো কিছু নেই। এই বেলাজা মরিয়মের লগে টিকটক করে, আর কি লজ্জা সরম কোনো কিছু আছে? ফেসবুকে দে আমি অবাক হয়ে গেছে, ময়রারে লই টিকটক বানাইতে আছে বেলাজা। কমেন্ট করছে, কমেন্টটা অনেক লম্বা, আমি পুরোটা কিন্তু করতাম না, অর্ধেক করে দিই। এখানে আবার একটু কিছু বিষয় আছে, আমি কমেন্টটা পাবলিশ তো করি নাই। তো যাই হোক, কমেন্টটা পড়ি, অর্ধেকটা পড়তেছি। পুরুষ হতে পারে, পুরুষের হাত পড়ে তাহলে সেটা আরও নষ্ট, বলা ছাড়া আর কিছু না। কোনো একজনকে বলছে আর কি, যে কারো
বডিতে যদি পুরুষ মানুষের হাত পড়ে সেটা তো নষ্ট। তো যাই হোক, বাকিটা পড়ে। মাক্ষী আর বদা এই দুইটার অন্তরে, শরীরে ও মুখে যে শুটকির পচা দুর্গন্ধ, মা গো মা, দুর্গন্ধ, না জানি দুইজন একে অপরকে চুম্মা খাওয়া থেকে সবসময় দূরে থাকে। চুম্মা একে অপরকে চুম্মা খাওয়া থেকে সবসময় দূরে থাকে। দূর আপু, আপনার জানে না, খবিসাল্লাই খবিসনিল্লাই খবিসা, এদিন দাঁত মাজা না, মুগ্ধ না, এডিনেল্লাই এসব কিছু না, বুঝছেন নি? কী কর না এখন। তৃষা বলে তার স্বামীর সংসার আছে, যদি থাকে তাহলে অন্যের গাড়ে বছরের পর বছর পড়ে থাকে কেন? আজব তো। বদার মা অনেক আগে থেকেই জানতো তার সন্তানের তার জন্য শেষ বয়সে কিছু করবে না। তাহলে সব জেনেও কেন এই মহিলা জমানো অর্থ দিয়ে চাইলেই তো পারত নিজের সুচিকিৎসা দিতে। খবিশ কিপটা। হাদিসে আছে যারা কিপটামি করে তারা নাকি জাহান্নামী। তো যাই হোক, আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক সবাইকে, আল্লাহ জান্নাতবাসী করুক। আর বদা তো হিজড়া। তবে এইবার বাপির নিউটার দরকার। অনেক তো হইলো, আর কত নিউটার হইল, সেদিনকে কইলো না বাচ্চা কাচ্চা পেলে তাদের বেলে আর হবে না। নিউটার হইলে মাক্কিরে কে সামলাইব মিয়া? একটা অঙ্গ ক্ষতি করার কি দরকার আছে? বদামুখী নিজে এখন বদনামুখী নিজেই এখন শাশুড়ির চিকিৎসা করাচ্ছে। শারমিনের কথা বলতেছে নিজ উদ্যোগে। রাজ একদিন কোনো একটা ভিডিওর মাঝখানে বলছিল তার মা সামান্য কিছু হলেই ফোলার বউদের সামনে নাটক করা শুরু করে। যেমন শরীর খারাপ না হলেও বলে শরীর খারাপ, আর বমি না হলেও বলে বমি, বুড়ি বয়সে বিমৃতি। বুতুড়ির মেয়ে দেখতে হয়েছে শাশুড়ির মতো, কিছুটা আরো বেশি বাঘ হয়েছে। কালা জাদু করলে যে পুতুলের দরকার হয়, ঠিক সে ইরে পাপির দলেরা কিতা করতাম। পাপির দলেটি তো এটি নিয়ে এক একটা কমেন্ট করায়নি, যে আসতে মরে যাই যে বাইরে ভাই কোথার থেকে আনছে এই কথা। বুতুড়ির মেয়ে দেখতে হয়েছে মিমের শাশুড়ির মতো কিছুটা, আর বেশিরভাগ হয়েছে কালা জাদু করলে যে ফুতুলের দরকার হয়, ঠিক সেই রকম বিভৎস। একটু মায়া লাগে না? কেমন জানে রুক্ষ আর বদনামুখী চেহারা, আরো কি দেখতে, সবগুলাই দেখতে ঘু আর কইতাম সবটি শুধু আর দোষ দেয়। এটি নিয়ে দেখছেন নি কত বড় পাপি অগল। কমেন্ট সেকশনে কমেন্ট করে দেয়, কমেন্ট এটি ওরে নিয়ে যে আসছিস তুই মরে যাই গিয়ে। আর দিন গেলে আর দোষ দেখ আই বেলে কই, আর এটি হুনি বেলে আসছিস তো ব্যক্তি মরে যায় গে। এটি নিয়ে দেখছেন নি কেরমা দুষ্টু। পড়ি মজা পাইলাম। আরও কমেন্টের বাকি অংশ ছিল, ওটা পড়ি নেই, একটু বিতর্কিত মানে আসছিল, এই জন্য পড়লাম না। যাই হোক, কথাগুলো যদিও সত্যি, তো অনেক সত্যি কথা অনেক সময় বলা যায় না যেটা সত্যি, তো এই জন্য পড়লাম না পুরা কমেন্টটা। তো বাবুরে আয় রান্না করে কই বদা হেতে রাস্তা দিয়ে আইছে মেতাইতে মাথাইতে। আজকে মাকির মন খারাপ, কতটি পুষ্প আইনো বতুনির বাড়ির হসা পুষ্প আশায় ভরিছে। পুষ্প হসি গলি গেছে গই, এই পচা গলা পুষ্প লই উড়ে দিছে ছাদের উপরে বতুনি। মা কি উঠে দিছে ছাদের উপরে। তো মন বইরা যে জাফানি একটা দেওয়ার দরকার ছিল, ওই জাফানিটা দিতে পারলো না। বদা হিয়ান্তাই মাকিরে ফোন দিয়ে ইচ্ছা মতনে তুলা দুনা দিছে। মাকির লাফানি কিন্তু কমে গেছে। এই যে বিয়ে আইছে কেউ জবা ফুল, টানা কোথার থেকে জবা ফুল আনছে, এই জবা ফুল লইতে বিয়ে করে দৌড় দিয়ে যায়, এই জবা ফুল বিয়ের হাতে দিত। তো দেন কেন বদা মনে হয় মাখিরে চুপে চাপে জারি লইছে ভালো মতনে। কারণ হেতের তো গাড়ি চালানোর কথা না, ড্রাইভারের চালানোর কথা। তা আরামে আইব ঘুমাইতে এই দূরের যাত্রা হাতে গাড়ি চালাই আইছে, ড্রাইভিং করে আইছে। এরপরে দিয়ে আবার ইন্দি তানজিলের হরিটা আসুক, বদা চায় নাই। কারণ হয়েছে যে খাসিদের জবাই দিব,
এন বদা বদা তো একটা খাসির রান খাইতো বড় জামাই হিসাবে। এর ভিতরে তানজিলের শ্বশুর আই গেলে তার বদার হাতে রান দিতে ইতো না। মেন ঘটনা হয়েছে এইটা, বুঝছেন? আনারা হয়তো এটা বুঝতেন নয়, আনা করে ক্লিয়ার করে দিই। বদা এই জন্য যে ধুড়ি গেছে তানজিলের শ্বশুরে দে। আর মনে আইবার সময় মাখির মানে ইচ্ছে মতন তুলে দুনা করতেছে, তোর হতিনের ঘর মাইয়াল্লা আহি এনো গেছি, যাইও না, আর আবার গাড়ি চালাইতে হইতে আছে। আরে বদা নির্লজ্জ কুলঙ্গার, তুই কি জীবনে কিছু খাচ্ছ? গরম হান্দায় দৌড়ে যায় কই কি, হ্যাঁ আবার আপনি ভালো আছেন নি? হ্যাঁ এদিকে তা ট্যাঙ্ক না বেয়ারে রং ট্যাঙ্ক দিবে? হ্যাঁ তো গোবর টাকা নিয়ে দেখলাম যে ভালো কথা এগুলো, যে মানুষ সামনে যে অসুস্থতা বুঝতে আছে কিসের রং দিব। তো যাক গে, গোবর টোকানিকে আমি একটু রেসপেক্ট দিতে চাই আপনাদের মাধ্যমে, আপনাদেরকে একটু রেসপেক্ট দিবেন। কারণ গোবর টোকানি আমার বাড়ি করতে করতে একটা রোহিঙ্গা আশ্রয়ণ প্রকল্প বানাইছে। তো হিতির সংসার হিতি ভালোবো। তো এই তো গোবর টোকানি যাক সবারই নিয়ে এক জায়গার মধ্যে আছে, এটি সংসার করতে আছে। তো কতক্ষণ থাকবো গোবর টোকানির মুখটাই হয়েছে ত্রিবিজ, এইটা দিয়ে কতক্ষণ বন্ধ রাখতে পারে? ভাই রান্না করে গেছে, যাই যারা দাঁড়াইতে আছে, মানে 2 মিনিট আর দেরি করতে পারতেছে না, মানে লাফাইতে দৌড় দিছে বদার ঘরে বদা, যে রান্না করে আবার কেউ পানির তেষ্টা লাগছে, আবারটা আমি নিয়ে গেলাম, আবারটা আমি খাই, বাইকের বেলা যা তুই বেলা যে তুই আইসত হাত মুখটা দোষ না দুইয়ে দৌড়াইতে দূর জার্নি করি যে হান দেখেছত রুমের ভিতরে। এরারা আইছে এরারা বইছে, বেয়াই আইছে, তুই শরবতটা দিব একসাথে বইসা, তুই খাস না। ওরে বেহেলা যাস তারা। কারণ হয়েছে কি তো জানেননি ভাইয়া, পরে টেফি দেখলাম একটা শর্টস দিছে, এনে দেখলাম যে জাম্বুর বাপ তানজিলার সব খাইতে বসছে। বদারে কিন্তু দেই না, বদার মনে হয় মানে বিষ উড়ি রয়েছে, মানে জিদ দিয়ে বিষে মনে মরতেছে, গাড়িটা চালাইতে জাম্বুর বাপ এটা আইসে দেই, মানে বদার জিদ উড়ি রয়েছে। হায় রে বদা, খাসি তো কম খাস না, 2 দিন পর তো কাশি হতা। করিম বক্স পেলে তোললাই সারাদিন কেলাইতে তাজা, আবার শ্বশুর। তো বেড়াটা একটা জায়গা থেকে একটা তো আত্মীয়, তো একজনের এরকম নাতিনের শ্বশুর যদি নানার বাড়ির মধ্যে আসে, ওই বিষয়টা আসলেই সুন্দর দেখার মতো। নানা শ্বশুর বাড়িতে যদি নাতিনের শ্বশুরও যদি আসে, তো বিষয়টা কিন্তু আলাদা রকমের। ওই বেড়ারে আলাদাভাবে একটু রেসপেক্ট তো করতেই হইবে, এটা তো সুন্দর একটা বিষয়। তো বদাসরটা এই যে তানজিলা হোর আইসে যে বদাসরটা সহ্য করতে পারতেছে না ভাই, এরপরে ক্যামেরার সামনে আয় দাঁতেটি বার করে কেলানি কিন্তু 100 বার দেব। এত হয়েছে আস্তা কুলাঙ্গার বেলে কিনলে ভাই, এতে হাবাইতে খানা ছাড়া কিচ্ছু চিনে না। নিজের মা দেখেন না, এই বাইদা নিয়ে এডিরে হতিনের ঘরে মাই এডিরে এই কাজের বুয়ার লোভি যাবা না, এটারও এই জেলার গাড়ি দিয়ে চালাই কিন্তু বদার ঘরে বদা লই গেছে। অথচ মা থাকতে বদা তুই ঢাকা আইসা বাসে দিয়ে উঠতে মারে নিতে পারস না, একা এই যে হার্টের অসুস্থ মহিলা একা ট্রেনে আইসে, তানজিলা রাস্তা থালাই তুই গেছে গে এই রুমে বেলা যা গাড়ি কিনি বাইদা নিয়ে লইলি এই ফাড়াতে সেই ফাড়া ঘুরে, সেই ফাড়াতে এই ফাড়া ঘুরে। অথচ বদা ছোট্টা নিজের মারে গাড়িতে উড়াই এই জায়গায় একটু ডাক্তারের কাছেও নিতে পারে না। আর বদা ছোট্টায় কানতে গিয়ে মা থাকলে ভালোইতে গাড়ি কিনছি, এটি কইকে মানুষের কাছে ব্ল্যাকমেল করি, চোখের পানি ফালাই ভিউজ নেওয়ার জন্য আইব। সত্যি কথা ভাই, সাবিনার বাচ্চাটা কি পরিমাণ অসুস্থ হয়ে গেছে, কোলের বাচ্চাটা এক রাইতে চেঞ্জ হয়ে গেছে। এই বোতল 2টা মাইয়া, আগে একটা মাইয়া 2টা 2 ঘরের, কি মানে সৌভাগ্য হেদের, একটা বইন এক ঘরের, মানে 2-3 বইনে মাইয়া লইলে ফাইলতে আছে। কিন্তু একজন আরেকজনের সৎ বইন, 3 বইনের সেম অবস্থা। ভাই এইটার নাম কি জানি কয়, সাবিনা মাইয়া এটা যে পরিমাণ অসুস্থ, শুধু মানুষের সেবা দিতে পানি দিতে অনতমনে বুকের দুধ খাওয়ায়। আচ্ছা বদা ছোট্টা গালফুলিরে কইতে আছে যে রাখবেন কেমনে, কি খাওয়াইবেন কে গালফুলির কাছে কিছু নাই। আর বদা ছোট্টা তুই তো ডান ডিপ ব্যবহার করে হরের দুধ বার করে মানুষের দিয়ে দিয়েছে, এটা আমার নাতি কিউট বেবি এরকম করতে আছে, কিউট বেবি করতে আছে। তো তুই জানাস না যে তোর বাচ্চার নাতিরে যে ফর্মুলা খাওয়ায়, ফুলির কাছে থুই এলো তো ফুলি ফাইলবো, বদা কোন ইনকার কয়তা কয়া করছে। আর ফুলি কইতেছে এমনভাবে কইতেছে যে কেমনে রাখবেন, কি খাওয়াইব কে ফুলির কাছে কিছু নাই, ফুলি খাওয়াইতে তুনু, মানে কি যে বদা প্রশ্ন করে, আকাইম্যা প্রশ্ন। হ্যাঁ কিন্নাসন কুদন হঠাৎ করি বন্ধ হয়ে গেল, মাখি যে নাশটা দিত। আরে ভাইরে আই রান্না করে আর একখান কথা কই, মেহমান আইলে একটা নতুন মেহমান আইতেছে, মাইয়ার নাতিনের শাশুড়ি,
কিয়ে দিল গরুর মাংস, আর ওই যে সেদিনকে এটার নাম কিতে বুতুর্নির মাইয়ার খাসির আকিকার মাংস, এই মাংস আর গরুর মাংস, কোরবানি গরুর মাংস, ডাউল আর কি মাছ দিছে। এত বেয়াই লই আইছে মানুষ, তো অন্তত যাত্রা দিন খাসি জবাইবে দিবে, এটাই তো লাফাইতে লাফাইতে ইউটিউবে 50টা 20টা ভিডিও বানাই এটাই আদায় করে নিব। ভাই না যাত্রা করি মেহমান আইছে, একটু লুবি সাবানা তো তোগুলো রোস্ট ফুলুয়া তানজিলা বাজার করে দিলে রাঁধে, দুগে ফুলুয়া রাইনতি ওগো রোস রাইনতি, ফুলুয়া রাইনছি কি না কে জানি না, রোস রাইনতি, একটু কোরমা ফুলুয়া একটু কাবাব টাবাব বানাইতি, কিছুই তো বানাইলি না। একটা নতুন মেহমান আইছে, কাইলে খাসি রানবো, আস্তা খাসির মাথা দিব, একটা রান দিব, এটা দিয়ে লাফানি শুরু করবে, দেখেন 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 বিয়ের জন্য রাখছে, করতে দেখবো। মিমবুতুরি কি পরিমাণ হিফি বিশ্বাস করবেন না, হিতি কি পরিমাণ হিফি, হিতি কিতে কয় জানেননি, হিতি কইতেছে কিতে, হি অন্ত আর কেউ নাই, হিতির বলা মুসিবত এটি যা একটু ছিল, এই বাবুর মা বা শারমিনারা হয়তো যাইতো, যদি সম্পর্ক ভালো থাকতো, অন্ত হিতি বলা মুসিবত কাড়াইয়ে লাইছে, ইচ্ছা মতন এটি জুতা জুতা ঝাড়ু যা পাচ্ছে তা মারছে, মারি টারি ইয়ে করে দিছে, বিদায় করছে। কিন্তু কথা হয়েছে হিতিউন হিফি লেগছে কি তো জানেনি, আলহামদুলিল্লাহ মেয়ের 11 দিনে ফটোশ্যুট শেষ করলাম, মা গো কি একটা জান্নাতি কাজ করে লেছে হিতি, আলহামদুলিল্লাহ 11 দিনের ফটোশ্যুট করছে হিতি, বাফুরে বাফু। আরেকজন হসা ফুলের লাই কানতে আছে বিয়ের দেনের লাই, এক কেরাই নিচ্ছি তাই আন্নগুলোকে এটা শেয়ার করছি, বদা মনে হয় মাক্কির ইচ্ছে তরফে ঝাড়া শুরু করছে, এক তো হতিনের ঘরে মাইয়া লই যাইতে আছে, এরপরে আবার হতিনের ঘরে মাইয়ার ঘরে হোর আনতে যায়, বদা কয়েক ঘন্টা ড্রাইভিং করছে। এবার দেখবেন আরেক লটারি লাগবো, বদা কইতেছে বিয়াই যাইবো, আমি তো জানতাম না আগে থেকে, আগে যদি বিয়াই যাইতো তাইলে তো আমি নোয়া গাড়ি নিতাম, তাইলে সবাই ঠিক মতন বসে যাইতে পারতো, মানে এরকম আমতা আমতা শুরু করছে তানজিলার শাশুড়ির সামনে গাড়ির মধ্যে বসে বসে। মাক্ষিরানি আছে না হিতি, জাজিরা যায় দোয়ান একটার ভিতরে মাক্ষিরানি নাচা শুরু করছে, শুনছেন নি টিকটক বানাইছে মাক্ষি, আল জাজিরা বাজার এটার ভিতরে যায় এই নাচানাচি করতে আছে। আই দে আসছে যে গেছি এই বেডির কি লজ্জা সরম কোনো কিছু নাই, একটা কমেন্ট মানুষ পজিটিভলি করে নাই, পজিটিভলি মাশাল্লাহ আলহামদুলিল্লাহ। 2টা ডায়লগ আছে কাদের জানেননি, ওই যে ছোটো ছোটো ইউজার আইডি আছে না নতুন নতুন, সারাদিন খালি মানুষের ভিডিও যাই কমেন্ট করে, যেদিনে নতুন নতুন পেজ খুলি রেখছে, এগুলোর লাই যাদের পেজে একটু সচল এগুলো ডাউন হয়ে যায়, ভিডিও তো দেখে না, শুধু লেই এবং মাশাল্লাহ আলহামদুলিল্লাহ, ভালোবাসা দিলে ভালোবাসা পাবেন, ভালোবাসা দিলে ভালোবাসা পাবেন। কত বড় ফোন নিয়ে এগুলো আসলে জানে না কা ভাই, কাজ করতে তো থমানে শুধু ধুমাইয়া ভালো কন্টেন্ট রেডি করে আপলোড কর, ভালো কন্টেন্ট মানুষ এমনি দেখবো, সারাদিন মানুষের কমেন্ট সেকশনে যায় ভালোবাসা দিলে ভালোবাসা, ভালোবাসা না আমার ঘরে আসেন ঘুরে যান, তো এই গুণে ভালোবাসা খুঁজতে যায় মাক্কিরের লে, মাশাল্লাহ আলহামদুলিল্লাহ। আর নর্মাল যারা এমনি মানুষ যাদের কোনো ফেস টেজ নেই তারা ইচ্ছে মতনে গণদোলায় মাক্কিরি লেগছে, যে নির্লজ্জ বুড়ি মহিলা, কোনো লজ্জা শরম কোনো কিছু নাই, পাগল হয়ে গেছে মনে হয়। দোকানের ভিতরে যাই বলে কি আচ্ছা আপনি মাইয়া বিয়ে দিয়ে দিয়েছেন, নাতি নিয়ে গেছেন, আপনি কি লজ্জা শরম কিছু নেই, বুড়ি বেড়ি দোকানের ভিতরে যাই নাচা শুরু করছে। কি আর নাচা শুরু করছে জানেননি, কি একটা কার ডায়লগ একটা দিই, এটার লগে গলা মিলাই শাড়ি দেই, এটির লগে নাচা শুরু করে দিছে। বেটাকে নিয়েছে তাই একবার সোজা বেটাকে স্টেজের উপরে উড়ি, যার বেটার যেন বসি কাপড় দেখায় এটার উপরে উড়ি যাই, কাপড় দিয়ে নাচা শুরু করছে, ইয়ানে এরম বেলাজার করা বেলা যায়, লজ্জা শরম কিছু নেই, এটির মনে হয় জন হয়েছে বুঝছেন নি। আর মনে হয় সম্ভবত অভাবই আসছিল তো, মনে হয় চুলের মধ্যে রাইতো না, মানে একটু কালি টালি হাইনি এটি চোখে টোকে লাগাইব, আর নইলে একটা বেডি বুড়িয়া দামড়া হাঁড়ি মহিলা কি উতলা বেরসের মতন নাচা শুরু করে। আরে বাবুরে এই আন্ডা এরকম নিজ জীবনে বা রাস্তাঘাটে যাই ক্যামেরা বাইর করতাম, এর হরে আন্ডা কোনো দোকানে যায় দোকানদারের দোকানে যায় এরকম নাচানাচি করতে, এরকম নিয়ে টিকটক বানাইতে এরকম নিয়ে যায়, লজ্জা শর্মে মরে যামকে মানুষে গীতা কইব, বাবু মানুষে গীতা কইব, এক তরফা দিন যায় জীবন যায় শুধু মানুষে গীতা কইব মানুষে গীতা কইব। আর এই বেলা যা বুড়িয়া দামড়া বেড়ি বাজারে যায়, বাজারের মধ্যে নাচি নাচে টিকটক বানাই। এই একটা জিনিস আপনারা জানেননি, কি পরিমাণ লোভী মহিলা ইউটিউব থেকে বিনা পুঁজিতে বিনা ইনভেস্টে লক্ষ লক্ষ টাকা কিন্তু কামাই করছে ইউটিউব থেকে, বদা মাখি পুরা খানদান। তারপরে কতটা নির্লজ্জ মাইয়া বিয়ে দিয়ে এরপরে বেলাইলাফানা করে রাস্তাঘাটে যায়, সত্যি ভাই অবাক লাগে। আর বদা ছোট্ট আর কোনো লজ্জা শরম কিছু তো নাই, মা বাপের বাড়ি ঘর দুয়ার সব ফালায় হোর বাইতায় সারাদিন কে হ্যাঁ হ্যাঁ
একটা বেড়া একটা জিনিস কি বাবারে ইতিগো ভাগ্য কি দেন নাই আন্নগর একটা কথা কই, সত্যি কথা কই, এই জিনিসটা 3টা জামাই কিন্তু সেম কোয়ালিটির, সাবিনারটা কিছুটা আলাদা ধরতে হইব, সেম কোয়ালিটি। একটা মানে মানুষ রুজি রোজগার কিছু নেই, সারা দিন বেডিকো ফেটিকোটের নিচে হ্যাঁ 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 এই পর্যন্ত, এটাই তাদের বিজনেস, এটাই তাদের পেশা, এটাই তাদের নেশা। মানে অবাক হয়ে যে এগুলো দেখলে বেড়া মানুষ এটি কীভাবে পারে, আর তার আশ্চর্য লাগে। তো দেখেন নিজের ছেলের কিন্তু স্কুল খোলা, এগুলা ফালাই এই বদা বেলাইলা ফানা করার লাই এনে লাফালাফি নাচানাচি করার লাই কিন্তু চলিয়েছে। একবার যাইয়ে হতিনি করার মাই এডার লই আবার ঘুরি পদ্মাস্তরে আইছে। ভাই সত্যি আমি সত্যি কথা কেন না করে, যারা আপুরের সংসারী আপুরে আছেন, এই যে বিদেশে আছেন, অনেক আপুরা কমেন্ট করেন, দেশের দিকে অনেক আপুরা কমেন্ট করেন। আপুরা তো চাইলে আপনারা কি পারেন না বাংলাদেশে চাইলে এই যে আত্মীয় স্বজন মা বাপ সবাই তো রাখিয়া চলে যান গে না। তো কতদিন আপনারা চাই, কতদিন কত বছর পর আপনাদের আসা হয়, আপনাদের কি কাছে কি টাকা নাই? চাইলে তো আপনারা যে কোনো মুহূর্তে বাংলাদেশে আসতে পারেন না কি জন্য? হাজব্যান্ডের চাকরি, বাচ্চাদের স্কুল, ভ্যাকেশন না হলে বাইরেতে পারবেন না, সব মিলে এতে সব মানুষের একটা মানে পরিস্থিতি থাকে যে কখন বাইরে হওয়া যাবে কখন বাইরে হওয়া যাবে না। কিন্তু এই বেলা যাদের কোনো লজ্জা শরম নেই, ফোলাবানের স্কুল টিস্কুল বন্ধ, আমরা ভাই ঢাকা শহরে থাকি, বাপের বাড়িতে যাইতে পারি না, যে শ্বশুর বাড়িতে যাইতে পারি না। কেন যাইতে পারি না? কারণ বাচ্চার স্কুল মিস দেওয়া যাবে না, স্কুলে যাওয়া লাগবে, এই জন্য যাইতে পারি না। বা হাজব্যান্ড অফিস থেকে ছুটি নিতে পারবে না, যাইতে পারবে না। কারণ এদের দেখেন ভাগ্য, সব জামাই কিন্তু বেকার, চাকরি বাকরি কিচ্ছু নেই, বেডিগো ফেটিকোটের নিচে থাইতাই ইউটিউব থেকে লাখ লাখ টাকা কামায়, হারাম ব্যক্তিত্ব নেই। আর বদার লাগে কোনো পুরুষ মানুষ মিশে কি না আজ পর্যন্ত আপনারা দেখবেন না বদার কোনো পুরুষ বন্ধু ওরকম কেউ আছে? বদার শুধু ওই যে কতটি ফলোয়ার আছে কয়েকটা, হেডিও মনে হয় ওই টাইপের পুরুষ, এই জন্য বদার লগে দেখা করতে গিয়ে মিশতে গিয়ে। সত্যি কথা, যারা আপুরা আছেন বা ভাইয়েরা আছেন যে কাজে কর্মে ব্যবসায়ী, আপনি নিচ্ছে আপনার ব্যবসার একটা ক্ষতি করি, একটা দোকান বন্ধ করি শ্বশুর বাড়ির যাই, 20 দিন বেড়াইতে পারবেন না, 25 দিন বেড়াইতে পারবেন না। মানুষ শ্বশুর বাড়ি বেড়ানে কখন বিয়ের পর হয়তো কন্টিনিউ আসা যাওয়া থাকে, পরে একটা পর্যায়ে যে আস্তে করে কমে গেল, যখন প্রয়োজন হয় ওয়াইফ গেলে হয়তো সাথে 1 দিন থাকা হয় বা 2 দিন থাকা হয়, বা ওয়াইফের রাইখা ফিরে আইতে হয়, পরে আবার যে আনতে হয়। বিষয়গুলো কিন্তু সবার ক্ষেত্রে এরকম। আর দেখেন এদিকে কেমন ভাগ্য, ব্যাড আইডিরে জেনে কয় ব্যাড আইডি এনে আছে বলি কিনলে এমনি আছে কিতে, এটির তো কোনো কাজ নেই, এটি তো বেকার ভাদাইম্যা। কারণ এটির নমুনা দেয় এক শ্রেণীর পাবলিক, এদেরকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করার মতো সুযোগ করে দিতেছে। এই জন্য এদের কোনো চাকরি বাকরি নেই, এদের কাজে হয়েছে শুধু ক্যামেরা হাতলে হ্যাঁ 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 2 4 10টা ঘরের যারা পুরুষ, যাদেরকে মানে অরিজিনালি জিনুইন না অরিজিনালি যারা জিনুইন পুরুষ যারা, তারা জীবনে এরকম করে যায় থাকতে পারে না। তো এডিনের কিছুটা মানে এই পুরুষগুলোর এদের যতটুকু ক্যারেক্টার দেখা যায়, কিছুটা আপনারা তৃতীয় মানে থার্ড জেন্ডারের দিকে ধরতে পারেন, 70% হিসাবে আপনারা থার্ড জেন্ডার ধরতে পারেন, আর বাকি 20% আপনারা ধরবেন যে পুরুষের কাছাকাছি আছে। এই জন্য 2টা 4টা বাচ্চা জন্ম দিয়ে দিছে। ঘটনা কিন্তু এটা। আর যে ক্যারেক্টার প্লে করে ইউটিউবে, ওই ক্যারেক্টারের জন্য আপনারা 70% ধরে রাখেন যে এরা থার্ড জেন্ডারের কাছাকাছি পড়ে।